প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কয়েকদিন ধরে চায়ের আড্ডায় ফেসবুকে, ইউটিউবে সয়লাব হয়ে গেছে। বেরসিক সাংবাদিকরা একেবারে সয়লাব করে দিয়েছেন যে ২৪-এর গণ আন্দোলনের একজন মহানায়ক আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া নাকি হাজার হাজার কোটি টাকা টিপটপ কারেন্সির মাধ্যমে দেশের বাইরে পাঠিয়েছেন। বিভিন্ন দেশে, 4টি দেশে না 3টি দেশে 11,000 কোটি টাকা উনি পাচার করেছেন। আচ্ছা, এইসব বেরসিক সাংবাদিক আর কবে ভালো হবে ভাই? এই সব ইউটিউবার, এই সব ফেসবুকার আর কবে ভালো হবে? এমন একটি ঘটনা আমি আজকে আপনাদেরকে বলছি। আমি প্রায়শই বিভিন্ন সময়ে চায়ের আড্ডায় গিয়ে আড্ডা মারি। বাংলাদেশের টং দোকান চায়ের আড্ডাগুলোতে রাজনীতি নিয়ে যে পরিমাণে আলাপ আলোচনা হয় সেটা কিন্তু আর কোথাও পাবেন না। এই রকম আলোচনা এক একজন মনে হচ্ছে যে রাজনীতির ঝানু, রাজনৈতিক বিশেষজ্ঞ এই সব জায়গায় আড্ডা মারে। আর এই সব আড্ডায় সারা বাংলাদেশের বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এনসিপি, জামায়াতে ইসলামকে নিয়ে একেবারে রাজনীতির অসংখ্য কথাবার্তা তুলে ধরে। তো এমনই একজন ব্যক্তি বলছেন, কার এত বড় সাহস যে 24-এর গণ আন্দোলনের মহানায়ক, 24-এর গণ আন্দোলনের বঙ্গবীর, নতুন বঙ্গবীর, যিনি কিনা ডাক দিয়েছিলেন যে আসেন আমরা সবাই এদেশটাকে উদ্ধার করি, এদেশের মানুষ খাইতে পারুক আর না পারুক ভোটের কাঙ্গাল, ভোট দিতে চায়। যেই কারণে শেখ হাসিনা 17 বছর নাকি 20 বছর ধরে ভোট দিতে পারে, ভোট দেয়নি। আর বাঙালি পাগল হয়ে গেছে ভোট দেওয়ার জন্য। আর সেই পাগলদের মহানায়ক আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, উনি স্পষ্টতই বলেছেন, যদি এভাবে আন্দোলনে আমরা জয়ী না হতে পারতাম তাহলে সশস্ত্র আন্দোলনের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সশস্ত্র আন্দোলনের আমরা পরিকল্পনা করেছিলাম। সেই মহানায়ক, সেই মহাবীর এমন একজন ব্যক্তি যিনি তাকে উপদেষ্টা বানিয়েছিলেন। আর সেই উপদেষ্টা থাকা অবস্থায় উনি 11,000 কোটি টাকা নাকি দুর্নীতি করেছেন। আর 11,000 কোটি টাকা এত বড় একটা দেশকে উনি উদ্ধার করেছেন। হ্যামেলিনের বাসিওয়ালার মতো সারা বাংলাদেশের মানুষকে ডেকেছেন, আয় তোরা রাজুতে আয়, আয় তোরা আজ আন্দোলনে আয়। আর হাজার হাজার লক্ষ লক্ষ মা বোন, বৃদ্ধ পুরুষ মহিলা সব দল বেঁধে এসেছে, আন্দোলন করেছে তার কথায়। এই হেমিলনের বাসিওয়ালা মাত্র 11,000 কোটি টাকা না হয় দুর্নীতি করবেন, তাতে কোনো যায় এসে যায়? তাতে কোনো কিছু যায় এসে যায়? হ্যাঁ, বলুন তো। এই সব বেরসিক সাংবাদিক, বেরসিক সব মানুষজন একেবারে পাগল হয়ে গেছে আমার আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে নিয়ে। আসিফ মোহাম্মদ, মনে রাখবেন, এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যদি এখনও ডাক দেয় হ্যামিলনের বাসিওয়ালার মতো, এই আয় তোরা রাজুতে আয়, এই আয় তোরা আন্দোলনে আয়, আয় তোরা আমি ডাকছি সবাই আয়, আর অমনি কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, মেয়ে ছেলে পুরুষ মহিলা বৃদ্ধ আবাল বনিতা সব হ্যামিলনের বাসিওয়ালার সেই ইঁদুরের মতো ছুটে আসবে। তখন এই সব দুদক আর এই সব সাংবাদিক কোথায় যাবে বলুন তো? কোথায় যাবে এই সব সাংবাদিক? কোথায় যাবে এই সব ইউটিউবার? এই সব ইউটিউবারকে গলা চিপে ধরবে আর এই সব সাংবাদিকদেরকে মনে করেন মব সৃষ্টি করে মেরে ফেলবে। প্রস্তুত থাকুন আপনারা। আমাদের এই মহামান্য বীর মুক্তিযোদ্ধা, মহামান্য বঙ্গবীর, এই নতুন বঙ্গবীর, অর্ধ নোবেল বিজয়ী ডক্টর স্যার নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের অন্যতম সাগরিদ, তাকে আপনারা এত বড় অপবাদ দিচ্ছেন। এই অপবাদের রেজাল্ট কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি।
এই রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আবার একটি গণ আন্দোলনের যদি ডাক দেন। এবার যদি বলে যে এইসব সাংবাদিক ইউটিউবারদেরকে নির্মূল করতে হবে, আপনারা সবাই বেরিয়ে পড়ুন। আর অমনি কিন্তু যে যার বাড়ি থেকে, যে যার ফ্ল্যাট থেকে, যে যার রান্নাঘর থেকে, বাথরুম থেকে ছুটে চলে আসবে। তখন কি করবেন আপনারা? তখন আপনারা কি করবেন ভেবে দেখেছেন? আপনারা একবার ভেবে দেখেছেন আমাদের অর্ধেক নোবেল বিজয়ী স্যারের এই যে অন্যতম একজন হ্যামিলনের বাসিওয়ালা, ওনাকে আপনারা এত কিছু করছেন, অপবাদ দিচ্ছেন। বেচারা যদি কষ্ট পায় মনের দিক থেকে, আর অমনি যদি বলে, তাহলে কিন্তু আপনাদের খবর আছে বলে দিলাম, খবর আছে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।